বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে অনেক দিন আগে আমি আলোচনা করেছিলাম প্রোনাউন সম্পর্কে, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। আজকে আলোচনা করা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আজকে আলোচনা করা হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে এখানে আমি লিখে দিয়েছি মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, ইটসেট্রা। যদি আমি গত টিউটোরিয়ালে বলছিলাম যদি কোনো ওয়ার্ড এর শেষে সেলফ SELF সেলফ অথবা যদি সেলফস পাওয়া যায় SELVES সেলফ যদি পাওয়া যায় তাহলে সেটি অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আর বিভিন্ন পরীক্ষায় এই রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে প্রশ্ন চলে আসতেছে বিভিন্ন জব পরীক্ষায়। তো এখানে আরেকবার আমরা দেখি যে মাই সেলফ শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি নিজেই, আওয়ার সেলফ শব্দের অর্থ হচ্ছে আমরা নিজেরাই, ইউর সেলফ শব্দের অর্থ হচ্ছে তুমি নিজেই বা আপনি নিজেই, ইউর সেলফস বলতে তোমরা নিজেরাই, আপনারা নিজেরাই। হিমসেলফ শব্দের অর্থ হচ্ছে সে নিজেই, হার্টসেলফ শব্দের অর্থ হচ্ছে সে নিজেই, এটি পুরুষ আর এটি কি মহিলা বোঝায়, হার্টসেলফ মহিলা বোঝায়। আর ইটসেলফ শব্দের অর্থ হচ্ছে এটা নিজেই, ইটসেট্রা। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো মূলত হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে আমরা কয়টি কোশ্চেন অর্থাৎ কয়েকটি প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। নাম্বার 1 হচ্ছে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে মেরে ফেলেছিল অথবা সে নিজেকেই হত্যা করেছিল। তো এখানে হিমসেলফ ইজ, এখানে প্রশ্ন বলা আছে যে হিমসেলফ, এই যে এটা হিমসেলফ, এই হিমসেলফটা আসলে এখানে কি হবে? তাহলে হিমসেলফটা এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন, খ নম্বর অর্থাৎ বি নম্বরে বলছে রিলেটিভ প্রোনাউন, সি নম্বর অপশনে বলা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ডি নম্বর অপশনে আছে ইনডিফিনিট প্রোনাউন। তো এখানে আমরা জানি যদি কোনো ওয়ার্ডের শেষে সেলফ অথবা সেলফ থাকে তাহলে সেটি অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, এইটা হবে সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নম্বর 1 যেটা হবে সেটা হচ্ছে যে হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ কোন জাতীয় শব্দ অর্থাৎ হিমসেলফটা কোন পার্টস অফ স্পিচ, এটা তো অবশ্যই প্রোনাউন, কিন্তু এখানে স্পেসিফিকভাবে প্রোনাউনের নাম বলতে হবে। তাহলে এখানে স্পেসিফিকভাবে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার কোশ্চেন নম্বর 2 দেখি, যেখানে বলা হচ্ছে যে আই কাট মাইসেলফ অর্থাৎ আমি নিজেকে কেটে ফেলেছিলাম। এখানে মাইসেলফ ইজ এ অথবা অ্যান, এটা কি প্রোনাউন না অ্যাডজেক্টিভ নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি অ্যাডভার্ব? তো এখানে মাইসেলফ যেহেতু শব্দের অর্থ হচ্ছে আমি নিজেই, তাহলে এটা অবশ্যই প্রোনাউন হবে, কিন্তু প্রোনাউনের মধ্যে স্পেসিফিক প্রোনাউন হচ্ছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে অ্যান্সার সি নম্বর সঠিক হবে, এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা 3 নম্বর কোশ্চেন দেখব। এখানে বলা আছে যে ডু ইট ইউর সেলফ অর্থাৎ তুমি নিজেই এটা করো বা আপনি নিজেই এটা করেন। যে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইউর সেলফ, এখানে ইউর সেলফ বলছে কোন প্রকারের প্রোনাউন। এখানে বলা হচ্ছে রিলেটিভ, তারপরে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তারপরে বলা হচ্ছে রিফ্লেক্সিভ, তারপরে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তাহলে এখানে ইউর সেলফ, তাহলে এটা অবশ্যই কী হবে রিফ্লেক্সিভ হবে। তাহলে এটা অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন, কেননা শেষে সেলফ আছে। তাহলে আমাদের পরীক্ষার যখন হলে আমরা বসে যখন পরীক্ষায় অংশগ্রহণ করব বা বিভিন্ন সময়ে আমরা খেয়াল করব যদি কোনো ওয়ার্ডের শেষে সেলফ অথবা সেলফস পাওয়া যায় তাহলে সেটি অবশ্যই হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা অবশ্যই হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা কিছু বিষয়, আমরা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের খেয়াল রাখতে হবে কিছু ভার্ব, যেমন অ্যাবসেন্ট, তারপর হচ্ছে অ্যাভেল, তারপরে এনজয়, প্রাইড, এক্সার্ট, এগুলোর এই ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে বিভিন্ন পরীক্ষায়, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, বিশেষ করে কম্পালসারি ইংলিশ অনার্স পরীক্ষায়, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যাংক, BCS সব জায়গায় কিন্তু এখান থেকে কম বেশি প্রশ্ন চলে আসে। আমাদের খেয়াল রাখতে হবে অ্যাবসেন্ট, অ্যাভেল, এনজয়, প্রাইড, এক্সার্ট, এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী, ওই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে বা বসাতে হবে। যদি সাবজেক্ট যদি হি থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ ব্যবহার করতে হবে, সি থাকলে কি করতে হবে হার্টসেলফ, দে থাকলে কি হবে দেমসেলফস, এগুলো ব্যবহার করতে হবে। আমরা এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি। আমরা কোশ্চেন নম্বর 1 দেখি। এখানে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি বাছাই করো। এখানে অপশন অর্থাৎ এ নম্বর অপশনে বলা হচ্ছে যে আই শ্যাল অ্যাভেল দিস অপরচুনিটি। তাহলে আমাদের এখানে অ্যাভেল, তাহলে এখানে ভার্বটা কিন্তু আমরা অ্যাভেল পেয়েছি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, তাহলে এটা রিফ্লেক্সিভ, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ থাকার কথা, কিন্তু এখানে কিন্তু আইয়ের পরে মাইসেলফ নেই, তাহলে এটা কিন্তু সঠিক হবে না। বি নম্বর অপশনে দেখি যে আই শ্যাল অ্যাভেল, এই যে অ্যাভেল ভার্বটা পেয়েছি, এই যে আই অনুযায়ী মাইসেলফ ব্যবহার করা হয়েছে, তাহলে এইটা হবে কি সঠিক, এটা কি হবে সঠিক হবে। সি নম্বর বলা হচ্ছে যে আই উইল অ্যাভেল দিস অপরচুনিটি, তাহলে অ্যাভেলের পরে এখানে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে কিন্তু এই ভার্বের পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন থাকার কথা, কিন্তু এখানে নেই, তাহলে সেই জন্য এটা সঠিক হবে না। ডি নম্বর অপশনে দেখি, এখানে বলছে আই উড অ্যাভেল দিস অপরচুনিটি, তাহলে এখানে অ্যাভেলের পরে এখানে আই অনুযায়ী মাইসেলফ নেই, সেজন্য এটা সঠিক হবে না। তাহলে সঠিক হবে এই বি নম্বর অপশনটি, যে এখানে অ্যাভেল ভার্ব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাভেলের পরে সাবজেক্ট, ওই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন আইয়ের পরে মাইসেলফ এটা কিন্তু আছে, সেজন্য এটা হবে সঠিক।
এবার আমরা কোশ্চেন নম্বর 2 দেখব। এখানে বলা আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি আমাদের খুঁজে বের করতে হবে, কোনটি সঠিক সেটা খুঁজে বের করতে হবে। এখানে এ নম্বরে দেখা যাচ্ছে যে হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। তারপরে বি নম্বর দেখতে পাচ্ছি হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। সি নম্বর বলা হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। তারপরে হচ্ছে হি হ্যাড অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই অ্যাবসেন্টের পরে সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। তাহলে হি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। তাহলে এ নম্বরে এই অ্যাবসেন্টের পরে এখানে হিমসেলফ নাই, কিন্তু বি নম্বর অপশন হিমসেলফ আছে। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আলোচনা করা হলো কি মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রোনাউন নিয়ে আলোচনা করব। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন, জব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।